আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সম্মানীয় মুমিন মুসলমান ভাই ও দিনে ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ভালো রেখেছে, আমাকেও ভালো রেখেছে। আমি সাবিরুল ইসলাম আবার একটি ভিডিও নিয়ে এসেছি রুহানি শক্তি হাসিল করার জন্যে, আল্লাহর ওলি হওয়ার জন্যে আমি এই ভিডিওটি এনেছি। আপনারা যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর খাস বড় বন্ধু হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওই ব্যক্তি যে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার কাছে ইবাদত করে, সেই ব্যক্তির খাস করে আমি বন্ধু। সে যা বলে আমি আসমান থেকে মুখ দর্শন করে আমি দেখি যে আমার বন্ধু, আমার খাস বন্ধু কি করছে। আজকের ওই উদ্দেশ্য, ওই ভিডিও আমি এনেছি আপনাদের কাছে। আপনারা যদি এই ভিডিও মধ্যে আপনারা যদি আল্লাহর ওলি হতে চান, ইবাদতকারী হতে চান, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি দেখে যাবেন, কাটবেন না, কাটলে বুঝতে পারবেন না। আমি এই ইবাদত এনেছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নাফল নামাজও পড়তে হবে, সুন্নত নামাজও পড়তে হবে। কেন? নাফল নামাজ ফরজ নামাজের হলো বেড়া। বেড়া যে সময় থাকবে না, কেউ ফরজ নামাজও পড়ার জন্য থাকবে না। যারা নাফল নামাজ সুন্নত নামাজ আদায় করে তারা নামাজ পড়তে পারবে। এই জন্য এই ভিডিওটি এনেছি। যারা সুন্নত নামাজ নাফল নামাজ বাদ দিয়ে দেয় তারা তাহলে ফরজ নামাজ পড়তে পারে না। কেন? শয়তানি বাধা দেয়। ওই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফরজ নামাজ আদায় করতে হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন, এই ইবাদত করবেন। তাহাজ্জুদের নামাজের সাথে সব সময় জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক দিন রাত 12টা থেকে 1টা পর্যন্ত ইবাদত করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। তবে জিকির করার আগে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 1 ঘন্টা জিকির করার পরে কোনো ধ্যান দিয়ে না, এক জায়গায় বসে এক ধ্যানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে 1 ঘন্টা পড়তে হবে। পড়ার পরে আবার মোনা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক দিন রাত 12টা থেকে 1টা পর্যন্ত ইবাদত করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। তবে জিকির করার আগে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 1 ঘন্টা জিকির করার পরে কোনো ধ্যান দিয়ে না, এক জায়গায় বসে এক ধ্যানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে 1 ঘন্টা পড়তে হবে। পড়ার পরে আবার মোনাজাত করতে হবে। 1 ঘন্টা বাদে দরুদ শরীফ পাঠ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মোনাজাত করতে হবে। মোনাজাত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া চাইতে হবে। ইনশাআল্লাহ আপনারা টানা 41 দিন পর্যন্ত করবেন, আপনাদের মধ্যে রুহানি শক্তি কামিল হয়ে যাবে। আপনারা যাকে জিন ছাড়াবেন বা যা কিছু মুখ থেকে বলবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার দরবার থেকে ভালো ভালো জিনের মক্কেল পাঠিয়ে দেবেন। আপনাদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে, আপনি মনে মনে বলবেন, আপনার কাজ সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা পারলে এই কাজটি করবেন ইনশাআল্লাহ। সবার জন্য কোনো নিরামিষ খেতে হবে না, তবে এই কাজ করবেন, গুরুত্বপূর্ণ কাজ, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। তবে এই ইবাদত এমন একটা সিস্টেম, 41 দিনের পরে প্রত্যেক দিন এশারের নামাজের পরে আধ ঘন্টা করে ইবাদত করতেই হবে। তাহলে আপনি আল্লাহর প্রচন্ড দোস্ত হয়ে যাবেন, বন্ধুত্ব হয়ে যাবেন। আল্লাহ 1 ওয়াক্ত ফরজ নামাজ, ফজরের নামাজ কাজা করা যাবে না ইনশাআল্লাহ। যে কোনো জিন ছাড়াবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম করে বলবেন এইটা হয়ে যা, সঙ্গে সঙ্গে সেইটা হয়ে যাবে। আপনারা জবাই করতে চান জিনের, সঙ্গে সঙ্গে আল্লাহর নাম করে আল্লাহু আকবার বলবে। যে বলবে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমি যে এই শয়তান জিনটাকে কতল করতে চাই, বলে হাতে ফুঁক দিয়ে আল্লাহু আকবার বলে গোলাই থেকে মারবেন, ইনশাআল্লাহ টুকরো টুকরো হয়ে যাবে জিন। ইনশাআল্লাহ আপনারা পারলে এই আমলটি করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।